হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর তোমরা তো ইন্ট্রো থাম্বনেল দেখে বুঝেই গেছো ব্লগটা কি রিলেটেড হতে চলেছে। বুঝতেই পারছো, সিকিম যেতে চলেছি। এখন রাত্রি বাজে হচ্ছে 12:30। আমরা বেরোবো কালকে ভোরবেলা, অনেকেতে মেতে যাবো। তো ওখানেই ভোরবেলা উঠে ফ্রেশ হয়ে ওখান থেকেই বেরোবো। চলো যাওয়া যাক ওখানে, তারপরে আবার এসেছি এখন অনিকেতের বাড়িতে। তো রুদ্র চলে এসছে, অনিকেত গেল হচ্ছে ওর কুকুরটাকে বাইরে নিয়ে যাবে একটুখানি হাঁটানোর জন্য। তো এখন ঘুমিয়ে নিই, সকালবেলা চলো দেখা হবে আবার। এখন বাজে 5টা বাজতে 5 মিনিট বাকি। আমরা এখন রেডি হয়ে গেছি। এখন আমি যেমন কি জাস্ট জ্যাকেটটা পরবো, এই যে আমার সাথে আছে রুদ্র আর এইদিকে আছে অনিকেত। তো আমরা অলমোস্ট রেডি হয়ে গেছি। তো চলো মোড়ে গিয়ে তারপরে আবার দেখা হচ্ছে। আমরা এখন এই মোড়ে ঢুকছি, এই যে আমরা 3জন। এবং অনেকে হাঁটা গাড়ি নিয়ে আসতেছি, কি ব্যাপার এটা? এখন বেরোচ্ছি, এই বিকাল চলে আসছে। চলো যাওয়া যাক তাহলে এখন। এখন আমরা চলছি একদম গন্তব্যস্থলে। চলো যাওয়া যাক। তো আমরা এখন সেবকের দিকে, যেমন কি দেখতে পাচ্ছ সেবক, ওই দিকটা সেবক আছে। তো আমরা হচ্ছে ওই দিক থেকে আসলাম ফরেস্টটা পার করে। তো চলো লেটস গো। তো আমরা এখন আছি সেবকের কালী মন্দিরটার এখানে, যেমন কি তোমরা দেখতে পাচ্ছ ওই যে কালী মন্দিরটা। চলো যাওয়া যাক। আমরা এখন একটা স্পটে দাঁড়ালাম, জায়গাটা তো ঠিক বুঝতে পারছি না। তো এখানে কিছু খাবো, ম্যাগি কিছু একটা খাবো, ম্যাগিটাকে দেন আবার বেরোবো। তো আমরা এখন এই যে ম্যাগি নিয়ে নিয়েছি। অনিকেত খাইতে বল কেমন হয়েছে। ছোটই নাও না, জলের বোতল নিয়ে আসা হয়েছে। একটা নিয়ে আসছে, একটা 20 টাকা জলের বোতল নিলে হয়ে যাবে। সুন্দর। আমি একা জলের বোতল আনছি। আমি জলের বোতল আনি নাই তো। স্প্রাইটের বোতলটা, হ্যাঁ ঠান্ডার বোতলটা আছে। স্প্রাইট বোতল নিয়ে আসছে খালি। হ্যাঁ না না ওটা স্প্রাইটই আছে, ওর মধ্যে জল নাই না। এই মধ্যে জল আছে, ওটা খালি স্প্রাইট আছে। বড় চিন্তা, তাও স্প্রাইটটা আধা হয়ে গেছে, আধা থেকে কম ওটা নিয়ে গেছিল। 25% আছে ওটা। ওটা কমপ্লিট হয়ে গেল। এবার আমরা সব রেডি হয়ে এখন বেরোচ্ছি। ডাইরেক্ট একবারে নামছি, গিয়ে তারপরে স্টপ করবো, আর কোথাও দাঁড়াদাঁড়ির সিন নেই। তো চলো যাওয়া যাক। ইন্ট্রোডাকশনটাও করে নিই। আমি শুভজিৎ, তোমরা দেখছো ব্লগিং উইথ শুভ। তো চলো আজকের ব্লগিংটা শুরু করা যাক।
আমরা এখন নামচি এখানে পৌঁছে গেছি, যেমন কি দেখতে পাচ্ছ পিছনে কি রোদ্দুর তো খুব কি লাগছে ফোনের পিছনে এ রাম। এখন আমরা এখানে পূজা দিব। দর্শনটা দেখাইস সামনে গিয়ে দেখাবো এখান থেকে একটু। এই আমরা দুজন ছিলাম যে আগের বার মিস গেছিলাম, ব্লগে দেখেছিলাম আপনার। ব্লগটা যদি না দেখে থাকো তো আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিব, অবশ্যই দেখে নেবে ব্লগটা। তো চলো এখন ভিতরে যাওয়া যাক, পূজা দিব আমরা। এখন আমরা পূজা যাওয়ার জন্য সব জিনিসপত্র নিয়ে নিয়েছি, তো এখন চলো যাওয়া যাক ভিতরে। তো আমরা এখানে সবাই জুতো টুতো খুলে এখন আমরা যাচ্ছি পূজা দিতে। গাইস হ্যালো গাইস, এই যে বডিগার্ড আসছে। বডিগার্ড গাইস চলেগা ফ্রি ফায়ার। হয়ে গেল কমপ্লিট। এখন ফটোশটো ক্লিক করে নিই, তারপরে আবার দেখা হচ্ছে। দেখো ফটো ক্লিক হচ্ছে। তো এখানে আমাদের অলমোস্ট ঘোরা কমপ্লিট হয়ে গেছে। তো আমরা এখন যাব দেখি টিমিটি গার্ডেন যাব বা রাবাংলার দিকে যাব। তো চলো এখন এখান থেকে বেরোনো যাক, অনেকক্ষণ হয়ে গেছে যেখানে ঘুরছি আমরা, ফটো অনেকক্ষণ ক্লিক করেছি। তো যদি ফটোশটো দেখতে মন চায় তাহলে আমাকে ইনস্টাগ্রামে অ্যাড করতে পারো। আমার ইনস্টাগ্রাম হ্যান্ডেলস সবসময় ডিসক্রিপশনে থাকেই, তো ওটাতে তোমরা অ্যাড করে নিতে পারো আমাকে। তো চলো এখন আস্তে আস্তে বেরোনো যাক নামচির মন্দির চারধাম থেকে। এই জায়গাটাতে আমরা এতক্ষণ ভিডিও ফটো তুলছিলাম। তো এখন আমরা বেরোবো, অনেক লেট হয়ে গেছে গাইজ, অনেক। অসাধারণ একটা জায়গায় এসে দাঁড়ালাম আমরা যাওয়ার পথে টিমিটি গার্ডেনের। এই দেখো জায়গাটা। এখন আমরা টিমিটি গার্ডেনটা পৌঁছাইনি, তো রাস্তাতেই আছি। দেখলাম যে একটা দোকান আছে, তো ভাবলাম যে কেননা কিছু মোমো খাওয়া যাক, খিদাও পেয়ে গেছে। এখন একটা মতো বাজে। তো এখন দীপদা, অনিকেত, রুদ্র বললো চলো মোমো খাই। আমারও একটু খিদা পেয়েছিল, তো মোমো খেতে বসেছি এখন। তো আমাদের এই মোমো চলে এসছে, এখন খেয়ে দেখা যাক মোমোটা এখন কেমন টেস্টি না কেমন কি। দীপদার হচ্ছে থুপ্পা আসবে, তো চলো আগে খেয়ে নিই তারপরে। আমরা লাদাখ চলে এসেছি গাইস। আমরা খুবই ডিফিকাল্ট, এদিকে খাই এদিকে বাঁধছো না, কিন্তু পুরা ধস নেমেছে। ওই পুরা পাহাড় নাই হয়ে গেছে কিন্তু নাই।
টি গার্ডেনে বেশিক্ষণ দাঁড়াইনি, বিকজ ওখানে বেশি কিছু ছিল না। তো আমরা ডাইরেক্ট এখন রাবাংলার দিকে রওনা দিয়েছি। আর রাবাংলার রাস্তাটা এত বাজে, জায়গায় জায়গায় মানে রাস্তা মানে নিচে নেমে গেছে, ওই দিকে রাস্তা যাচ্ছে, মানে খুব বাজে রাস্তা। রাবাংলা দিকে যাচ্ছি, এখনও অনেকটা পথ আছে। এই একটা জায়গাতে আছি, যেমন ওখানে ঝর্ণা পড়ছে একটা, জায়গাটা খুব সেফ না, যখন তখন ল্যান্ডস্লাইড আসতে পারে, তার জন্য আমরা ফটাফট ওখান থেকে বেরিয়ে যাচ্ছি এখন। তো চলো একবারে দেখি আবার কোথায় গিয়ে দাঁড়াই। আমরা চলে এসেছি রাবাংলার বুদ্ধ পার্কে, এমনকি দেখতে পাচ্ছ এই যে বুদ্ধ টেম্পল স্ট্যাচুটা। তো আমরা জাস্ট ঢুকলাম বুদ্ধ পার্কটাতে। টিকিট নিয়েছে লোকালের জন্য 80 রুপিস করে পার হেড। তো এখন এটা একটু এক্সপ্লোর করে নিই, দেখে নিই কী আছে না আছে। চলো দেখা যাক। সুন্দর একটা জিনিস দেখাতে চলেছি এবার, ওয়েট ফর ইট। এত মানে কঠিন রাস্তাটা পেরিয়ে যে এত দূর আসলাম, বাট সফল গাইস, সফল। তো এখানে ফটো সেশন চলছে আমাদের, আমিও এখানে অনেক ফটো তুলেছি। এখন বুদ্ধ স্ট্যাচুটার সামনে যাচ্ছি। আমাদের এই বুদ্ধ পার্কটা রাবাংলাতে এটাও ঘোরা কমপ্লিট হয়ে গেল। আমরা এখন বেরোবো। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি, বিকজ বাড়ি যেতে যেতে আমার চার্জ শেষ হয়ে যাবে, ব্লগটাকে আমি শেষ করতে পারবো না। সো ব্লগটা আজকে এখানেই শেষ করছি। হোপ তোমাদের ব্লগটা ভালো লেগেছে। ভালো লাগলে তোমরা জানো তোমাদের কী করতে হবে, এটা লাইক করতে হবে, কমেন্টে জানাতে হবে ভিডিওটা কেমন লেগেছে। এখন যদি সাবস্ক্রাইব না করে দাও কী করছো বলো তো, সাবস্ক্রাইব করে নাও। তো চলো দেখা হবে একটা নেক্সট ভিডিওতে। তো টিল দেন টেক কেয়ার, বাই বাই।